ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই যাবৎ আমার পছন্দের খাদ্য তালিকায় যে সমস্ত খাবারগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম খাবার হচ্ছে এই তালের বড়া। তাল আমি বরাবরই বড় পছন্দ করি, সেটা তালের বড়া হোক, তালের ক্ষীর হোক বা তালের লুচি হোক। তো আজকে বাড়িতে মা আসার কারণে মাকে জিজ্ঞাসা করলাম কি খাবে বলো, সেটাই বানিয়ে দিচ্ছি। মা বলল আমি তোর বাড়িতে এসেছি, তুই কি খাবি বল। আমার তো অবধারিত ওই একটাই কথা, মা তালের বড়া বানাই চলো দুজনে মিলে। ছোটবেলায় তো তুমি আর ঠাকুমা মিলে বানাতে, কিন্তু এখন বড় হওয়াতে আমি আর তুমি মিলেই চলো বানাই। তো তার জন্য বসে পড়লাম তালটাকে গোলানোর জন্য, মানে তালের থেকে মাড়িটা বের করার জন্য। তালটা খুবই ভালো ছিল, যার কারণে এতটা মাড়ি বেরিয়েছে। আমি কিছুটা আগের দিন রাতেই তালটাকে চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, যাতে পরের দিন বড়াটা তাড়াতাড়ি করতে পারি। তো তার জন্য আমি দুটো ভাগে আজকে বড়া বানিয়ে দেখাবো। তার জন্য দুটো ভাগে তাল নিয়ে নিয়েছি। একটা ভাগে দিয়েছি কিছুটা পরিমাণ নুন, নারকেল কোড়া আর আটা। এর মধ্যে কোনো রকমের আমি সুজি কিংবা চালের গুঁড়ো দেব না। এই বড়াটা খেতেও কিন্তু ক্রিস্পি হয়, কিন্তু এই বড়াটা চালের গুঁড়োর বড়ার মতো অতটা ক্রিস্পি হয় না। তো এই ভাগে বানানোর পরে আর একটা ভাগে যেটা বানিয়েছি তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়েছি আটা, নুন আর নারকেল কোড়া। তোমরা চাইলে এখানে সুজিও ব্যবহার করতে পারো, কিন্তু এগুলোর পরে যদি তোমরা আবার সুজি দাও তাহলে আরও বেশি করকরে হয়ে যাবে, আর সেটা আবার খেতে একটু কষ্টই হবে, মানে দাঁতের লড়াই মতো হয়ে যাবে। আর একটু দিয়েছিলাম মৌরি স্বাদের জন্য, তোমরা না চাইলে নাও দিতে পারো। এই দেখো প্রথম যে বড়াটা ভাজছি সেটা কিন্তু শুধু আটা দিয়ে করেছি। আটা দিয়ে বড়া ভাজা হলে কিন্তু সেটা কিন্তু খেতে খারাপ হবে, এটা কিন্তু একদমই নয়। এই বড়াটাও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর চালের গুঁড়ো দিয়ে তো খেতে আমি বরাবরই পছন্দ করি, তো তার জন্য মা চালের গুঁড়ো দিয়ে আমাকে আলাদা করে করে দিয়েছিল। তোমরা তালের বড়া খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বড়াগুলো দেখো কত সুন্দর দেওয়া হয়েছে, একদম গোল গোল টোপা টোপা হয়েছিল। আসলে আমি একটু বড় বড় করে বড়াটা ভাজতেই বেশি পছন্দ করি। তালের বড়া ভাজার পর তো মা আমাকে এক বাটি সাজিয়ে দিয়েছিল, তবে মাকে বলেছিলাম আগে তুমি খেয়ে রিভিউ দেবে কিরকম হয়েছে, তারপরে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। চলো তাহলে আমার মার কেমন লেগেছে সেটাই তোমরা শুনে নাও। মা দুটো বড়া খেয়ে দেখো তো তোমার মনের মতো হয়েছে কি না। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে।